আমার বর সন্ন্যাসী হবে না বলার পরও সন্ন্যাসী নিল। হেই গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সংসারের কিছু কাজ করার পরই আমি স্নান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমার বর সন্ন্যাসী নিয়েছিল, তার জন্য আমি একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে তো বসে বসে ভাবছি আমার বরটা কখন আসবে। আমি না আমার বরকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না এই বাড়িতে। তারপরে কিছুক্ষণ পরে এই যে আমার সন্ন্যাসী মানে আমার মহাদেব বাড়ি চলে আসে। আর বাড়ি আসার পর আমার সাথে একটু গল্প টল্প করে। আসতে কি জানো তো, ও না মন্দিরে শোবে, কারণ আজকের থেকে বাড়িতে শুতে পারবে না। শুতে আছে কিন্তু ও শোয় না, ও প্রত্যেক বছর মন্দিরে শোয়, তাই আজ থেকেই চলে যাবে। ও তো এখন এখানে বসে আছে, সকালবেলা চাঁদা কাটতে গেছিলো, তো তারপরে আসলো, এসে বসে আছে আর বসে আছে। তার কিছুক্ষণ পরেই ও উত্তরই পড়বে, মানে শূদ্রদের যে উত্তরই হয়। আর আমরা যেহেতু ব্রাহ্মণ, যেহেতু আমাদের পৈতে পড়তে হয়, তো সেই পৈতেটা কি ও বানাচ্ছে। ও আর আমার দুটো মামা মানে মামা শ্বশুর, এই মামা শ্বশুরগুলো কিন্তু আমার বন্ধুর মতো মেশে আমার সাথে, আমাকেও খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। যতই হোক মামা শ্বশুর বলে কথা, একটু তো লজ্জা রাখা দরকার, কিন্তু তা নয়, বন্ধুর মতনই আমি মামা শ্বশুরদের সাথে মিশি। কিছুক্ষণ পর ওরা সবাই গল্প করছে, আমার তো ওদের গল্প শুনতে খুব ভালো লাগছে, আমিও ওদের পাশে বসে বসে আমিও গল্প করছি। অনেকক্ষণ গল্প হলো, এখন তো ওরা চলে যাচ্ছে, কারণ ওদেরকে এখন স্নান করতে হবে। আর স্নান করার পরই ওরা পুজো করতে যাবে, মানে পুজোর জন্য মন্দিরে যাবে। জানো তো, ও ভেবেছিল যে সন্ন্যাসী নেবে না, কারণ ওর এবছরে বিয়ে হয়েছিল, আর ওদের এখানে নিয়ম নাকি বিয়ে হলে সন্ন্যাসী নিতে নেই। কিন্তু আমার বর তো ব্রাহ্মণদের, তো সেই কারণে ব্রাহ্মণদের সেই নিয়মটা নেই, যদিও পইতে হয় বিয়ের মতনই, তো তার জন্যে আমি তো এখানে বসে বসে ফল খাচ্ছি, কারণ ও স্নান করে আসার পরই নিয়ে যাবে, তাই ফলগুলোকে বসে বসে বনিয়ে নিচ্ছি। আমি বনিয়ে না দিলে কে দেবে বলো, এখন তো মামুনি আসেনি, মামুনি আসলে মামুনি দিত। ফাইনালি আমার তো ফল বানানো হয়ে গেছে। আর ফল বানানোর পরেই আমি একটুখানি ঘর দোরগুলো ঝাড়ঝুড় দেবো, তখনই দেখি আমার মহারাজ স্নান করে বাড়ি চলে এসছে। মানে আমার মহারাজ বলতে আমার মহাদেব, এটা হচ্ছে আমার মহাদেব, যে আজকে সন্ন্যাসী হয়েছে। তারপর ওকে বাটাটা দিয়ে দিলাম, আর ও বাটাটা নিয়ে এখন চলেও যাচ্ছিল, কিন্তু যেতে যেতে ভুলে গেছিলো যে ও বেদটাকে নেয়নি, তাই বেদটাকে নিতে এসেছিলো, আর বেদটাকে নিয়ে তারপরেও চলে গেল। আমিও কিছুক্ষণ পরেই আমিও গেলাম মন্দিরের পাশে, তো মন্দিরটাকে এক ঝলক দেখার জন্য চলে গেছিলাম, যেহেতু এখনও কেউ আসেনি তাই সেইভাবে যেতে পারছি না। তারপরেই আমি বাড়ি চলে আসি, আর বাড়ি এসে শুয়ে শুয়ে ভাবি ও কখন আসবে, আমার শ্বশুর বাড়ির লোক কখন আসবে। যাই হোক, ভিডিওটাকে এখানে স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবার নিয়ে ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।